দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমরা দেখতে পাচ্ছি যে সাইফুল ভাই মারা যাওয়ার পর রয়টার্স নামে এক মিডিয়া সংবাদ বলেছে যে তাকে পুলিশ মেরেছে। এতে বোঝা যাচ্ছে যে এটা কারা দালালি করছে, বাংলাদেশকে উগ্রবাদীর জন্য কারা চেষ্টা করতেছে। আমার প্রথম কথা হলো একটা, যদি কেউ দালালি করতে আসে ইন্ডিয়া বাংলাদেশের আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য, বা ইন্ডিয়া যারা আছে, যারা বাংলাদেশের এখন আমাদের দেশকে অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে, তাদেরকে একটা কথা বলে দিতে চাই, বাংলাদেশ ছাত্র জনতা এগুলো রুখে দাঁড়াবে। আরেকটি কথা, 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে চলছি, আর এর মধ্যে কোনো ঝামেলা বিভেদ সৃষ্টি হচ্ছে না। আমাদের দেশকে আমরা ওভাবেই নিয়ন্ত্রণ করছি এবং আমাদের ওভাবে আমাদের দেশকে আমরা পরিচালনা করতেছি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না। এখন বর্তমানে কারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে? এক পক্ষ, যেই পক্ষ চাচ্ছেই না যে এই সরকার বা এই ছাত্র জনতা এই দেশকে টিকিয়ে রাখুক বা এই দেশের শান্তি ব্যবস্থা ঠিক রাখুক, তাদের ওই দালালি বা ফ্যাসিস্ট যে অবস্থানটা, তারা সেই জিনিসটাকে আবার সে কার্যক্রম করতে যাচ্ছে। সেই জন্য বলে দিতে চাই আপনাদের, যারা যে দল, যে ফ্যাসিস্ট দল চাচ্ছেন বাংলাদেশকে আপনারা আবার সেই অহিংস রাজনীতির মধ্যে নিয়ে আসতে, আপনাদের আমরা এই ছাত্র জনতা এবং প্রত্যেকটি দল আমরা ইনশাআল্লাহ রুখে দাঁড়াবো। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য দিবেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা আহনাফ সাঈদ খান। বক্তব্য দিচ্ছেন আহনাফ সাঈদ খান। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের আপামর জনগণের প্রতি, যে তারা মোদির ফাঁদে পা দেয়নি। বাংলাদেশে যদি কোন সংখ্যালঘু ভাই বা বোন মরে, তাহলে মোদির ভোট বাড়ে। এই মোদির ভোট বাড়ানোর যে চক্রান্তের ফাঁদে আমরা যে পা দেইনি, এটা আমাদের একটা প্রাথমিক সফলতা। কেননা এই মোদি চাই যে বাংলাদেশে অস্থিতিশীলতা দেখিয়ে এই তার দেশে অখণ্ড ভারত বাস্তবায়নের যে এজেন্ডা, উগ্র হিন্দুত্ববাদ কায়েমের যে এজেন্ডা, সেটা বাস্তবায়ন করতে আমরা এই চক্রান্ত সফল হতে দেব না। বন্ধুগণ, এই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে যারা অস্বীকার করে, তারা আমাদের বন্ধু হতে পারে না এবং বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নেই। এই যে আওয়ামী লীগ বা তাদের যে 14 দল, তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করে এবং এই যে কথিত ধর্মীয় সংগঠনটি, তারা আসলে তাদের নিজের ধর্মকে ধারণ করে না, তারা উগ্রবাদকে ধারণ করে, তারা এই জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে না এবং বাংলাদেশে তাদের আসলে কোনো জায়গা নেই। আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের পাশের দেশ ভারতের জনগণ আমাদের পক্ষে নেমেছিল, আমাদের পক্ষে রাজপথে রায় দিয়েছে, কিন্তু আধিপত্যবাদী মোদী সরকার বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে বোঝে না, জনগণের রক্তকে বোঝে না, জনগণের অধিকারকে বোঝে না, তারা বন্ধুত্বকে স্বীকার করতে চায় না, তারা আমাদের উপর গোলামীর জিনজির চাপিয়ে দিতে চায়। আর এই 16 বছরের জিনজির ছিন্ন করে আমরা আবারও স্বাধীনতা ফিরিয়ে এনেছি। সুতরাং আমরা আবার কোন শিকল পরব না এবং হাসিনাকে, খুনি হাসিনাকে, যুদ্ধাপরাধী হাসিনাকে আশ্রয় দিয়ে মোদি যে ভুল করছে, সে ভুলের মাসুল মোদিকে অবশ্যই দিতে হবে। বন্ধুগণ, আমাদেরকে আরো ধৈর্যের পরিচয় দিতে হবে। যেমনটা বলেছেন আমাদের শহীদ সাইফুলের বাবা, যে আমরা সবাই শান্ত থাকি, এটাই আসলে প্রমাণ করে যে আমাদের জাতিগতভাবে আমরা দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছি। আমরা যদি প্রতিশোধ পরায়ণ হই, আমাদের শত্রুরা জিতে যাবে, আমাদের সার্বভৌমত্বে আঘাত লাগবে। আমাদের জাত পাত, ধর্ম, বর্ণ সবকিছুর আগে আমাদের যে বাংলাদেশ পরিচয়টা আছে, সেটাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে, সেটাকে আমাদের বুকে লালন করতে হবে, সেটা ধারণ করতে হবে।
কারণ বাংলাদেশের মানচিত্র যদি না টেকে, আমাদের হিন্দু বলি, মুসলিম বলি, বৌদ্ধ বলি, খ্রিস্টান বলি, পাহাড়ি বলি, সমতলের বাসিন্দা বলি, কারো কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের মধ্যে হয়তোবা রাজনৈতিক বিভেদ থাকতে পারে, মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, আমাদের আসলে খুঁজে পাওয়া যাবে না, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বিশ্ব মিডিয়ায় আমরা দেখেছি অনেক ভুল তথ্য, অনেক উস্কানিমূলক ইউজ করা হয়েছে। আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এগুলো প্রত্যাহার করে নিন। এমনকি আমাদের দেশীয় মিডিয়া, দেশীয় সংবাদপত্রগুলো, অনেকগুলো সংবাদপত্র আজকে এখানে উপস্থিত আছে, আমি নাম উল্লেখ করছি না, আপনারা নিজেদেরকে সংশোধন করে নিন। এমন মিসলিডিং করে নিউজ করবেন না যেটা নিয়ে আসলে জাতীয় ঐক্য নষ্ট হয়, সম্প্রীতি নষ্ট হয়। আজকের এই মঞ্চ থেকে এই আইনজীবীকে যারা হত্যা করেছে, তিনি আসলে যে পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রের পক্ষ থেকে বিচারটি পরিচালনা করছিলেন, এই যে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে। এখন আপনারা কেউ যদি চিন্ময়কে নির্দোষ প্রমাণ করতে চান, আপনারা আইনি লড়াই করুন, সে রাস্তা খোলা আছে। কিন্তু আপনারা কেন হত্যা করলেন? আপনারা কি দেশের আইন বিচার কিচ্ছু মানেন না? আপনারা আসলে কি চান? নৈরাজ্য চান? এই নৈরাজ্যবাদীদেরকে আমরা তো বাংলাদেশের ঠাঁই দেব না। তো সুতরাং আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, এবং যারা দেশের আইনকে মান্য করে না, বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই সমস্ত হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে। এবং এই যে সমস্ত প্রশাসনিক বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় দেশে একের পর এক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এটা কেন হচ্ছে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই যে তাদের এটা যেন উদ্ঘাটন করে বের করে, এবং কারা আসলে প্রশাসনের মধ্য থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, কারা দায়িত্বে অবহেলা করছে, তাদেরকে খুঁজে বের করা হোক এবং শাস্তির আওতায় আনা হোক। দিন শেষে আমরা এই মঞ্চ থেকে সমস্ত সম্প্রদায়, জাতপাত, ধর্ম, বর্ণ সবাই মিলে এটাই বলতে চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির শপথবদ্ধ হই এবং আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার শপথবদ্ধ হই। এটা ছাড়া আমাদের জাতি হিসাবে মাথা উঁচু করে এগিয়ে যাবার আর কোনো পথ নেই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আবারও বলছি, আমরা শান্ত থাকি, আমরা সুশৃঙ্খল থাকি, আমরা ধৈর্য ধারণ করি। ইনকিলাব জিন্দাবাদ।